আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক ফার্স্ট স্টেজ অফ লেবারে কি ইভেন্টস হয়। ফার্স্ট স্টেজ অফ লেবারে ইভেন্টস হয় আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে হচ্ছে ডাইলেটেশন অফ সার্ভিক্সের ডাইলেটেশন হয়। আরেকটা হচ্ছে ইফেসমেন্ট হয় বা টেকিং আপ অফ সার্ভিক্স হয়, এটা কি আমরা পরবর্তীতে জানবো। এবং ফুল ফরমেশন অফ LUS মানে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের ফরমেশন হয়। লোয়ার ইউটেরাইন সেগমেন্ট আগে থাকে না, এটা পরবর্তীতে তৈরি হয়। এটা ফার্স্ট স্টেজ অফ লেবারের মাঝে। এখন আমরা প্রথম টপিকটা নিয়ে আলোচনা করব, ডাইলেটেশন অফ সার্ভিক্স। ডাইলেটেশন অফ সার্ভিক্স কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই ফ্যাক্টরগুলো আমরা পড়ব। টোটাল ফ্যাক্টর 4টি ফ্যাক্টর। একটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন এবং রিট্রাকশনের কারণে সার্ভিক্সের ডাইলেটেশন হয়। আই রিপিট, ইউটেরাইনের কন্ট্রাকশনের কারণে সার্ভিক্সের ডাইলেটেশন হয়। এবং ফিটাল অ্যাক্সিস প্রেশারের কারণে হয়, ব্যাগ অফ মেমব্রেনের কারণে হয় এবং ভিসে টার্বোর কারণে হয়। এগুলো কি আমরা একে একে জানছি। এই 4টি হচ্ছে ডাইলেটেশন অফ সার্ভিক্সের কারণ। ইউটেরাইন কন্ট্রাকশন আর রিট্রাকশনে কি হয় আমরা এই চিত্রে একটু দেখতে চাই। এই যে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, উপরে ইউটেরাস কন্ট্রাকশন হচ্ছে। ইউটেরাস কন্ট্রাকশনের কারণে আমার বিফোর লেবারে এটা সার্ভিক্স একদম ক্লোজ থাকে, বাট আফটার লেবারে ইউটেরাইন কন্ট্রাকশনের কারণে এই সার্ভিক্সের যে ডাইলেটেশন এটা সংঘটিত হয়েছে এবং এটাকেই বলা হয়েছে ইউটেরাইন কন্ট্রাকশন এবং রিট্রাকশনের কারণে ডাইলেটেশন অফ সার্ভিক্স হয়েছে। সেকেন্ডলি, ফিটাল অ্যাক্সিস প্রেশার। এটাতে কি বলেছে, দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ফিটাস থেকে যে প্রেশারটা নিচে আসবে অন দ্য সার্ভিক্স ডিউরিং ইউটেরাইন কন্ট্রাকশন। ইউটেরাসের যে সার্কুলার মাসেলগুলো আছে, ইউটেরাসের সার্কুলার মাসেলগুলো ক্রমাগত এই সার্কুলারই কম্প্রেস করছে ফিটাসকে, যার কারণে ইউটেরাসের যে ভার্টিব্রাল কলাম আছে এটা খুব সুন্দর মেনটেন হচ্ছে এবং ডাউনওয়ার্ড একটা পুলিং একটা ইফেক্ট থাকতেছে। এই ইফেক্টের কারণে সার্ভিক্সের ডাইলেটেশন হয়। এটা হচ্ছে 2 নম্বর একটা ফ্যাক্টর। এবং 3 নম্বরে বলেছে ব্যাগ অফ মেমব্রেনস। অ্যান্ড কথা হচ্ছে ব্যাগ অফ মেমব্রেন জিনিসটা কি। এটা হচ্ছে ইউটেরাস, এই অংশটা সার্ভিক্স এবং নিচের এই অংশটা ভ্যাজাইনা। তো এখানে কি ঘটে, ইউটেরাসের চারপাশে ইউটেরাসের যে লেয়ারটা আছে এটাকে বলা হয় ডেসিডোয়া। এই লেয়ারের সাথে ফিটাস বা প্রেগনেন্টের যে ফিটাসের চারপাশে যে মেমব্রেন থাকে, এই মেমব্রেন অ্যাটাচ থাকে। এই মেমব্রেন যদি এই লেয়ারটা হয় এবং লালটা যদি ইউটেরাসের লাইনিং হয় তাহলে এটা খুব লুজলি কানেক্টেড থাকে। বাট এই যে সার্ভিক্স বরাবর এই অংশে কোনো কানেকশন থাকে না, তো যার কারণে এটা একটু লুজ থাকে এবং হেড, এটা বাচ্চার হেড এবং হেড যখন এই পজিশনে থাকবে এটাকে আমরা বলি ভার্টেক্স পজিশন এবং তখন এই জায়গায় মেমব্রেনটা একটু এই শেপ ফরমেশন হবে এবং এটাকেই বলা হয়েছে ব্যাগ অফ মেমব্রেনের একটা ব্যাগ। এবং উপর যে ফ্লুইডটা থাকে এই ফ্লুইডটা এখানে চলে আসে, এই স্পেস দিয়ে, মাঝের স্পেস দিয়ে এখানে চলে আসে এবং এটাকে বলা হয় ফোর ওয়াটার। এই নিচের চিত্রটাকে আরও ভালো বুঝতে পারবো। এটা হচ্ছে ইউটেরাস এবং এটা যখন হেড এই পজিশনে আসে, ভার্টেক্স পজিশনে আসে, তখন আমরা এই চিত্রে খেয়াল করব যে খুব সুন্দর আর হেডটা এবং ইউটেরাসের এই লেয়ারটা খুব সুন্দর কানেক্টেড। কিন্তু সেকেন্ড চিত্রে দেখা যায় এখানে একটু ফাঁকা জায়গা থাকে, যার কারণে ফ্লুইডটা নিচের দিকে ফ্লো হয়, এখানে এটা খুব বেশি ফ্লুইড হয়। এখন কথা হচ্ছে এইটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। এটা পিছরটাকে বলা হয় হাইন্ড ওয়াটার এবং হেডের সামনে যে ওয়াটারটা থাকে এটাকে বলা হয় ফোর ওয়াটার। এবং এখানে লেখা আছে মেমব্রেনস আর লুজলি অ্যাটাচড উইথ দ্য ইউটেরাইন ওয়াল এক্সেপ্ট ইন্টারনাল অস, এবং এই জায়গাটাকেই বলা হচ্ছে ইন্টারনাল অস। এবং ইন্টারনাল অসের মাঝে ফিটাসের যে মেমব্রেনটা থাকে না এবং সেখানে ব্যাগ অফ মেমব্রেন তৈরি হয় এবং ব্যাগ অফ মেমব্রেনের পুলিং ইফেক্টের কারণে ডাইলেটেশন অফ সার্ভিক্স হয়। এখানে ব্যাগ অফ মেমব্রেনের পুলিং ইফেক্টের কারণে ডাইলেটেশন অফ সার্ভিক্স হয়।
এবং চতুর্থ কারণ ভি সেট আর্গো, এটা হচ্ছে ফোর্স অ্যাক্টিং ফ্রম বিহাইন্ড, ফিটাসের যে একটা ফোর্স আছে ডাউনওয়ার্ড, এই ফোর্সের কারণে ডাইলেটেশন অফ সার্ভিক্স হয়। এবং 2 নম্বর পয়েন্ট ছিল ইফেসমেন্ট বা টেকিং আপ অফ সার্ভিক্স। ইফেসমেন্ট জিনিসটা কি, আমরা একটু চিত্রটার দিকে লক্ষ্য করি যে এখানে সার্ভিক্সের লেংথ অনেক বড়, এবং এই চিত্রে আরেকটু ছোট, এই চিত্রে আরও একটু ছোট, এবং এটাতে একদম ছোট। এটা হচ্ছে এ চিত্র, এবং বি চিত্রতে দেওয়া আছে এটাতেও সার্ভিক্স এত বড়, এটাতে আস্তে আস্তে ছোট হয়ে আসছে, সার্ভিক্স ছোট হয়ে আসছে এবং আরও ছোট হয়ে আসছে। এটা হচ্ছে প্রিমিগ্রেভিডা এ চিত্রে, এবং এটা হচ্ছে মাল্টিগ্রেভিডা। এবং দুইটা ডিফারেন্সটা কোথায়, দুটোর ক্ষেত্রেই সার্ভিক্সটা উপরে চলে আসে বা ছোট হয়ে যায়। এই যে এখানে এক্সটার্নাল অস আছে, এই এক্সটার্নাল অস আনডাইলেটেড অবস্থায় থাকে প্রিমিগ্রেভিটাতে, এবং মাল্টিগ্রেভিটাতে ডাইলেটেড অবস্থায় থাকে। এখন ইফেসমেন্ট জিনিসটা কি, এই যে সার্ভিক্সটা আস্তে আস্তে ছোট হয়ে আসলো, সার্ভিক্সটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ছোট হয়ে আসলো, এই জিনিসটাই হচ্ছে ইফেসমেন্ট। যেমন ইফেসমেন্ট আমরা কি বলেছি, মাস্কুলার ফাইবার অফ দ্য সার্ভিক্স পুলড আপওয়ার্ড। এই যে মাস্কুলার যে সার্ভিক্সের যে মাস্কুলার লেয়ারগুলো আছে এগুলো উপরের দিকে উঠতে থাকে, যার কারণে এই সার্ভিক্সের লেয়ারটা ছোট হয়ে আসলো। অ্যান্ড মার্জেস উইথ দ্য ফাইবার্স অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এই যে সার্ভিক্সটা উপরে উঠলো, কার সাথে মার্জ করলো, সার্ভিক্সের মাসেল ফাইবারটা, এই যে এটা তো এখানে তো ইউটেরাস, এই সার্ভিক্স ইউটেরাসের সাথে লোয়ার ইউটেরাস, যেহেতু নিচের দিকে লোয়ার ইউটেরাসের সাথে মার্জ করে, এবং এই জিনিসটাকেই বলা হচ্ছে ইফেসমেন্ট। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফুল ফরমেশন অফ LUS, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এখন কেন আমরা ইউটেরাইন সেগমেন্টকে লোয়ার বলছি এটা একটু আমরা দেখি, এটা একটু জেনে নেই। লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, ফুল ফরমেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কোনো সময়ই থাকে না। বিফোর লেবার কোনো সময় আমরা কোনো ইউটেরাইসের কোনো সেগমেন্ট দেখি না, একটা সেগমেন্টই থাকে একটা। কিন্তু ডিউরিং লেবার, যখন অনসেট অফ ট্রু লেবার পেইন শুরু হয়, তখন এই ফার্স্ট স্টেজ অফ লেবারে ইউটেরাস দুইটা সেগমেন্টে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে আপার সেগমেন্ট, নিচেরটা হচ্ছে লোয়ার সেগমেন্ট। আপার সেগমেন্টকে আমরা অ্যাক্টিভ বলি কারণ খুব অ্যাক্টিভলি কন্ট্রাকশন করে, এবং লোয়ার সেগমেন্টকে প্যাসিভ বলি কারণ খুব বেশি প্রমিনেন্ট কন্ট্রাকশন এখানে হয় না। এবং যেহেতু প্রমিনেন্ট কন্ট্রাকশন করে এখানে, এই কারণে এটা থিক হয় আপারটা, এবং লোয়ারটা এটা থিন হয়। এবং এই দুইটার জাংশনে থাকে একটা ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং। এটা আমরা চিত্রের মাধ্যমে যদি দেখাই, এই যে এখানে এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস এই বরাবর, এবং যে হলুদ রেখাটা এই বরাবর দেখা যাচ্ছে এখানেই হচ্ছে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস, এবং ঠিক এই পোর্শনেই ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিংটা তৈরি হয়। এই যে এখানে ইউটেরাস ইন টার্ম, এটা হচ্ছে ইউটেরাস, টার্মে কোনো সেগমেন্ট নেই, কিন্তু আর্লি লেবার এবং লেট লেবারে ঠিক দুটো সেগমেন্টে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে অ্যাক্টিভ সেগমেন্ট, প্যাসিভ সেগমেন্ট। এই যে এই অংশটা প্যাসিভ সেগমেন্ট বা লোয়ার সেগমেন্ট, এটা আপার সেগমেন্ট বা অ্যাক্টিভ সেগমেন্ট। এই ইভেন্টসগুলোই ফার্স্ট স্টেজ অফ লেবারে ঘটে। আমরা পরবর্তী ক্লাসে সেকেন্ড স্টেজ অফ লেবার নিয়ে জানব, সেকেন্ড স্টেজ অফ লেবারের ইভেন্টস নিয়ে জানব। থ্যাংক ইউ।